আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আপনি আপনার জিন্দেগির মধ্যে চারটা জিনিসকে প্রতিষ্ঠিত করতে পারেন। কয়টা জিনিস? চারটা। আমার আলোচনা আজকে টপিকস এই চারটা জিনিস যদি আপনার জিন্দেগির মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন, দুনিয়ার কোনো পরাশক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলছেন। সুতরাং চারটা জিনিস কি কি এটা আজকে আমরা জেনে ইনশাল্লাহ চলে যাব। পারবো তো ইনশাল্লাহ? আরে ভাই, একটু এলেম তো হবে আপনার। মাহফিল থেকে তো অনেকে শুধু কোরআন কণ্ঠ শুনে বাড়ি চলে যায়, পরের দিন জিজ্ঞাসা করা হয়, আহ কত সুন্দর হুজুর আসছে রে, কি কণ্ঠ রে বাবা, বলতো কি কইছে কালকে, তা তো মনে নেই। এরকম শ্রোতা আছে না নাই? সারা রাত ধরে ওয়াজ শুনবে, সকালবেলা খুব হুজুরের প্রশংসা, বলে যে বলতো কি বলছে কালকে হুজুর, বলে তা তো মনে নেই। লাভটা কি? মাহফিল থেকে কিছু নেওয়ার দরকার আছে না নাই? আছে। তো আজকে অন্তত এই চারটা জিনিস নেবেন মেহেরবানি করে, আর আমি যেভাবে বলবো ইনশাল্লাহ মনেও থাকবে। চারটা জিনিস, যে চারটা জিনিস আপনার জিন্দেগির মধ্যে প্রতিষ্ঠিত করলে আল্লাহ রসুল বলেন দুনিয়ার কোনো পরাশক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। এক নম্বর, আমানতের হেফাজত। এক নম্বর কি? আমানতের হেফাজত। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। এ দুনিয়ার গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার পয়গম্বর, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছে যার যা প্রাপ্য তার প্রাপকের কাছে ফিরিয়ে দেন। কারণ আপনি আমানতের হেফাজতের এই শিক্ষা জমিনের মানুষের কাছে আপনি দান করেন। কারণ জমিনের মধ্যে আপনি আমানতের হেফাজতকারী হয়ে জমিনের মানুষের জন্য শিক্ষক হিসেবে পরিণত হয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে জমিনের মধ্যে পয়গম্বরকে দান করলেন। পয়গম্বর জমিনের মানুষদেরকে বারবার শিক্ষা দিবেন, কোনটা ভালো কোনটা মন্দ, এ জিনিসগুলো জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর দেখে দেখে হাতে দেখ ধরিয়ে ধরিয়ে শিক্ষা দিবেন। সুতরাং আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিতেছেন যার যা প্রাপ্য তার প্রাপকের কাছে ফিরিয়ে দেন। তার মানে যে যা পাবে তার কাছে আপনি আমানতের সাথে আপনি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা যে আপনি আমানতের হেফাজত করেন। এই আয়াতের শানে নুজুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন উনি আসেন, মদিনার জিন্দেগি না, মক্কার জিন্দেগি খুব কষ্টের জিন্দেগি। ওই সময় কাবা ঘরের তালার চাবিটা ছিল হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উসমান ইবনে তালহা আল্লাহর রাসূলের জামাতা না, ইসলামের উসমান, আরো কয়েকজন উসমান ছিলেন। উসমান ইবনে আফফান, উসমান ইবনে মাজউন, উসমান ইবনে তালহা। আমি যার কথা বলতেছি ইনি হচ্ছেন উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তখন উনি মুসলমান হন নাই, তার কাছে কাবা ঘরের তালার চাবির দায়িত্ব থাকতো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, এই উসমান ইবনে তালহা, তুমি আমার কাছে একটু কাবা ঘরের তালার চাবিটা দাও, আমি কাবা ঘরটা খুলে একটু ভিতরে গিয়ে একটু নামাজ পড়তে চাই। উসমান ইবনে তালহা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই মুহাম্মদ, তোমার কাছে কাবা ঘরের তালার চাবিটা দিব, এ ব্যাপারে উপর থেকে কোনো নির্দেশনা নাই, কারণ তোমার জন্য কাবা ঘর তুলে দেওয়া আমার পক্ষে সম্ভব না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এই উসমান ইবনে তালহা, আমি আজকে তেজোদ্দীপ্ত কণ্ঠে উচ্চ স্বরে বলে গেলাম, যেই কাবা ঘরের তালার চাবিটা তুমি আমাকে আজকে দিতে অস্বীকার করলা, খুব নিকটবর্তী ভবিষ্যতে তুমি কাবা ঘরের তালার চাবিটা নিজেই আমার কাছে দিবা।
কারণ এই কাবা ঘরের তালার চাবির দায়িত্ব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর তেজোদ্দীপ্ত কণ্ঠে উচ্চস্বরে যখন এই কথা বললেন, ওখান থেকে যখন তিনি চলে গেলেন, উসমান ইবনে তালহার হৃদয়ের মধ্যে বছর দেওয়া শুরু করছে। কারণ উসমান জানতো মুহাম্মদ জিন্দেগিতে কখনো মিথ্যার আশ্রয় নেই। মুহাম্মদ কখনো যে জবান দিয়ে কথা বলেছে, জবানের কথা মিথ্যা সাব্যস্ত হয় নাই। মুহাম্মদ জবান দিয়ে যা বলেছে কখনো মাটিতে পড়ে নাই। আজকে যেহেতু মুহাম্মদ তেজোদ্দীপ্ত কণ্ঠে উচ্চ স্বরে বলেছে, বোধহয় মুহাম্মদই আসল আল্লাহর পয়গম্বর। সাথে সাথে তিনি মনে মনে কালেমা পড়লেন। কিন্তু মুসলমানদের সংখ্যা ছিল কম, এ কারণে কালেমার কথা মক্কা নগরীতে উসমান ইবনে তালহা প্রকাশ করে নাই। আল্লাহকে সাক্ষী রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর কিছুদিন পর মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। এরপরে আবার যখন মক্কা বিজয়ের জন্য আগমন করলেন, প্রায় 10,000 সাহাবী নিয়ে মক্কাতে যখন প্রবেশ করেছেন, মক্কার কাফেররা সদাই ভীত সন্ত্রস্ত হয়ে গেল। মুহাম্মদ 10,000 সাহাবী নিয়ে আক্রমণ করতে চায়। আল্লাহর পয়গম্বর হেরম শরীফের মধ্যে এসে ডাক দিয়ে বললেন, এই মক্কার কাফেরের দল, তোমরা আমার কাছ থেকে সাধারণ ক্ষমা পেয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে যারা তোমরা আবু সুফিয়ানের বাড়িতে অবস্থান করবা, তারাও ক্ষমা পেয়ে যাবা। আজকে তোমরা যারা হেরেম শরীফের মধ্যে অবস্থান করবা, তোমরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাবা। অধিকাংশ কাফেররা সবাই হেরেম শরীফের মধ্যে আসলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এই মক্কার অধিবাসী, তোমরা আমাদের সাথে যেমন আচরণ করেছো, আমরা কি তোমাদের সাথে তেমন আচরণ করব নাকি? জমিনের মধ্যে মক্কাতে থাকতে দাও নাই। আমার সাহাবা আজমাইনদের ঘর বাড়িগুলা তোমরা জ্বালাই দিয়েছো, ঘরের ভিটে বাড়িগুলো তোমরা ধ্বংস করলা, তাদের ক্ষেত খামারগুলো তোমরা ধ্বংস করে দিলা। কিন্তু তোমরাই বলো আমি আজকে তোমাদের সাথে কেমন আচরণ করব? মক্কার উপস্থিত কাফের দলগুলো সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ, জমিনের মধ্যে যতদিন তোমাকে দেখেছি কখনো আমরা তোমাকে খারাপ ভাবি নাই। তোমাকে, তোমার কথাগুলো ছিল সত্য, এ কারণে তোমরা আমাদের বিরুদ্ধে কথা বললেও তোমাকে বলতাম আল আমিন। তুমি যেহেতু সবসময় সত্যবাদী, এ কারণেই তোমার কাছ থেকে এমন একটা আশাই করি যে তোমার ব্যবহারটাও যেন ভালো মানুষের মতো ব্যবহার হয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ মক্কার অধিবাসী, যাও যাও, আজকে তোমাদের সকলকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাফ করে দিছেন। মক্কা বিজয় হয়ে গেছে। মক্কা যখন বিজয় হয়েছে, দেখেন এখানে কয়েকটা শিক্ষা। একটা হলো, যদি আপনি পারেন, এটা আপনার জন্য সবচাইতে সুন্দর আখলাক হবে। আপনাকে একজন ব্যক্তি ক্ষতি করছে, তো আপনি পাওয়ার পাইলেই তাকে ক্ষতি করার চেষ্টা করবেন না, এটা একটা শিক্ষা। 2 নম্বর, আপনাকে যতটুক আঘাত করেছে অতটুক আঘাত যদি আপনি করেন তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। শরিয়াতে ইসলামের এটাও একটা বিধান। আপনাকে যদি কেউ কতল করে তো তাকেও কতল করার বিধান ইসলাম দিছে কি দেয় নাই? দিছে। 17 বছর ধরে আমরা বাংলাদেশের মানুষ যেভাবে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত আর বঞ্চিত, এরপরেও অনেক ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তারা কিন্তু বলেই দিচ্ছে যে সাধারণ ক্ষমার কথা। বলছি কি বললে নাই? বোঝা গেল এটাও রসুলের একটা আদর্শ। কিন্তু যদি কোনো ব্যক্তি মাপ না করে, তার পক্ষ নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করা, এটাও ইসলামের একটা সৌন্দর্য। সুতরাং যারা করছেন আল্লাহর কাছে মাপ চাওয়া, এটা একটা শিক্ষা। 2 নম্বর, এর ভিতরে একটা শিক্ষা, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তো আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহর পয়গম্বর হযরত উসমান ইবনে তালহাকে তালাশ করতেছেন। মনে আছে নি? উসমান ইবনে তালহা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এই সাহাবীরা দেখো না উসমান ইবনে তালহা কই? উসমান ইবনে তালহার কাছে যখন খবর চলে গেল,
ওসমান ইবনে তালহা আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি মনে আছে অমুক দিন আমার কাছে তালার চাবিটা চেয়েছিলেন? আপনার তেজদীপ্ত কণ্ঠে উচ্চস্বরে এমন ভাবে বক্তব্য দেওয়ার ফলে আমি তো দিলে দিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম, কিন্তু প্রকাশ করতে পারি নাই, কারণ মুসলমানদের সংখ্যা মক্কা নগরীতে তখন তেমন ছিল না। ওগো আল্লাহর পয়গম্বর, এই হাজার হাজার সাহাবীদের সামনে আমি আবার কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কালেমা পড়লেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, এই উসমান ইবনে তালহা, দাও না, তোমার কাছে আমি কাবা ঘরের তালার চাবিটা চেয়েছিলাম, দাও, এখন দাও। উসমান ইবনে তালহা নিজের থেকে চাবিটা দিলেন। আল্লাহর পয়গম্বর কাবা ঘরের মধ্যে প্রবেশ করে নামাজ পড়ে আর ভিতর থেকে মূর্তিগুলো সব এক এক করে বাহিরে বের করলেন। কাবা ঘরের তালা দিয়ে আবার যখন চাবিটা বের করতেছেন, হযরতে আলী আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, এই কাবা ঘরের তালার চাবিটা আপনি আমাদের কাছে দেন, আমরা গচ্ছিত রাখবো। আল্লাহর পয়গম্বর চাবিটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিতে যাচ্ছিলেন, এমত অবস্থায় জিবরিল আমিন নেমে গেছে, ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম মান তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাদেরকে নির্দেশ প্রদান করেছে, যার যা প্রাপ্য তার প্রাপকের কাছে আপনি ফিরিয়ে দেন। আমানতের হেফাজত আপনি করুন, আমানতের খেয়ানত করবেন না। এতদিন উসমান ইবনে তালহা ছিল কাফের, আজকে যেহেতু সে সবার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে পয়গম্বর, এতদিন যেহেতু উসমানের কাছে ছিল তার তালার চাবি, যেহেতু আজকে তিনি মুসলমান, আপনি তার কাছ থেকে চাবিটা নিতে পারবেন না। আপনি মুসলিম ভাইয়ের কাছে আবার পূর্বের মতো চাবিটা তার কাছে গচ্ছিত রাখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই থেকে আজও পর্যন্ত উসমান ইবনে তালহার কাছে, তার বংশধরদের কাছে কাবা ঘরের তালার চাবি গচ্ছিত রাখা হয়। সুবহানাল্লাহ। এখনো যাদের কাছে এই চাবিটা রাখা হয় তারা উসমান ইবনে তালহার বংশের লোক। এই যে আমানতের হেফাজতের শিক্ষা আল্লাহর পয়গম্বর দেখাইছেন, নির্দেশনা কার? আল্লাহর। আমানতের হেফাজত রাসূল বলতেছেন, আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকুদ দুনিয়া। চারটা জিনিস তোমার নিজেদের মধ্যে তোমরা প্রতিষ্ঠিত করলে দুনিয়ার কোনো পরাশক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। এক নম্বর, হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। এক নম্বর কি? আমানতের হেফাজত। আপনি মনে করতেছেন আমানতের হেফাজত শুধু টাকা দিয়ে হয়? আপনার কাছে 1 লাখ টাকা একজন গচ্ছিত রাখলো, অথবা আপনার কাছে কেউ একটু স্বর্ণ রাখলো, আপনি এটাকে আমানত রাখলেন, এটাই শুধু আমানত না বাজান। যারা জমিনের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে জমিনের মধ্যে প্রতিনিধিত্ব দান করেছেন, নেতৃত্ব প্রদান করেছেন, এই নেতৃত্বটাও কোরআন সুন্নাহ অনুযায়ী করাটাও আমানতের হেফাজত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আপনাকে আমানত দান করছেন। একটা আমানত কি? তুমি সবসময় সত্য কথা বলবা, সবসময় নামাজ কালাম পড়বা। নামাজ না পড়াটা আমানতের খেয়ানত। আল্লাহর বিধানকে আপনি পালন করতেছেন না, খেয়ানত করলেন। এটা আল্লাহ আপনাকে দিছেন, এটা আমানত। নেতৃত্ব এটা কে দিছেন? জবান খুলে বলেন। নেতৃত্ব এটাও দিছেন তো আল্লাহ তাআলা আপনাকে, নাকি আমাদের চাচার মতো নির্বাচনের আগে শাহজালালের মাজারে যেয়ে একবারে পুরো শাহজালালের কাছ থেকে নেতৃত্ব নিয়ে চলে আসে? নেতৃত্ব দেওয়ার মালিক কে? এই নেতা যে মানুষ হয়, এই প্রদান করেন কে? আল্লাহ। সুতরাং আপনি আল্লাহর দিক নির্দেশনায়, রসুলের দিক নির্দেশনায় নেতৃত্বটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের সমাজের যারা লিডার, এই 53-54 বছর আমরা দেখেছি কোরআন সুন্নাহ অনুযায়ী কেউ নেতৃত্ব প্রদান করতে পারে নাই। বিধায়
তারা জমিনের মধ্যে 5 বছরের জন্য নেতা হয়েছে, 6 বছরের মধ্যে পাছায় লাথি মেরে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই যদি না হবে 17 বছর এতভাবে দেশ চালাইলেন, জনগণের হৃদয়ের মধ্যে ঢুকতে পারলেন না মিয়া। 17 বছর না 5 বছর আলেমদের কাছে নেতৃত্বটা দিয়ে দেখেন, জিন্দেগিতে কোশ্চেন কালো আর নেতৃত্ব আপনি খুঁজে পাবেন না। মানুষ এমনি আলেমদেরকে বলবে আপনি মসনদে থাকেন, কারণ মানুষ এখনো আলেমদের নেতৃত্ব দেখতে পারে নাই। রাষ্ট্র ক্ষমতায় যদি আলেমরা যায়, খোদা ভীরু আল্লাহ ভীরু লোক যদি বসতে পারে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এ জমিনের মধ্যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, কোন ব্যক্তি না খেয়ে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমরা নেতৃত্ব দিতে পারতেছে না, তাদেরকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না বিধায় আজকে নাস্তিক গুলা ক্ষমতার মসনদে উঠে আজকে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, নতুন করে উজ্জীবিত হতে হবে। 17 বছরে বাংলাদেশ দেখেছি, শুধু তাই নয়, এর আগে আরো আমরা 37 বছরের বাংলাদেশ দেখেছি। একই চিত্র, কখনো মানুষের ভাগ্য উন্নয়ন হয় নাই। যদি একটা বারের জন্য উলামা একরামদেরকে ক্ষমতার মসনদে আনা যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এ জমিনের মানুষের বেকারত্ব থাকবে না। প্রত্যেকটা মানুষ তার যতটুকু প্রাপ্য সেই প্রাপ্যটা সে খুঁজে পাবে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু আলেমদেরকে ওই জায়গায় বসাইতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। হ্যাঁ, এখন সুযোগ তৈরি হচ্ছে, যেখানেই যাচ্ছি, যেই জায়গায় প্রোগ্রামে যাচ্ছি, সেখানেই তো কিছু মজমা হচ্ছে, ইনফিরাদি কিছু মানুষের সাথে বক্তব্য কথা বলতেছি, বোঝা যাচ্ছে এইবার কিছু একটা ঘটতে পারে ইনশাআল্লাহ। উলামা ইকরামদের মধ্যে কথা চলতেছে, সমস্ত ইসলামিক দলকে নিয়েই কথা চলতেছে। যদি একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে যাওয়া যায়, আলহামদুলিল্লাহ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সেদিনের জন্য আমরা অপেক্ষায় আছি। অনেকে আমাদের কাছে বলেন যে হুজুর, বাংলাদেশে যদি টুপিওয়ালা দাড়িওয়ালা আর আলেমরা যদি ক্ষমতার মসনদে যায়, তাহলে মা বোনেরা তো রাস্তায় বের হতে পারবে। এটা মিথ্যা কথা, এটা প্রপাগান্ডা। উলামা একরামরা ক্ষমতার মসনদে গেলে মা বোনরা রাস্তায় বের হতে পারবে না কেন? হ্যাঁ, তবে এখন যে এরকম খোলামেলা করে রাস্তায় বের হয়, এইরকম না। আপনি শালীনভাবে যান না, শালীনতার সাথে যদি আপনি চলাফেরা করেন। আচ্ছা বলেন তো, বেহায়াপনা কে চায়? কেউ চায়? যারা প্রকৃত ইমানদার, সে কখনো মনে করবে যে আমার সন্তানটা বেহায়া হয়ে যাক? যাবেন না তো। তাহলে বেহায়াপনা করার জন্য এত উদ্গ্রীব কেন আমরা? শালীনতার সাথে চলাফেরা করবেন, দেখবেন সমাজের মানুষ আপনাকে সম্মান প্রদান করবে। এখনো পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন ওই দেশ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যে নগরের যেই বাসগুলো থাকে, এখানে উঠবেন, একজন খোলামেলা পোশাকধারী মা বোনেরা কেউ থাকলে দাঁড়িয়ে থাকলো, আর একজন বুরকা, হাত মোজা, পা মোজা পরা মানুষ, দেখবেন মানুষটা, অন্যান্য মানুষ, যুবকরা ওই বুরকাওয়ালাকেই বলবে যে আপনি বসেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সম্মান, যদি আপনি ইসলাম গ্রহণ করতে পারেন, ইসলামকে যদি প্র্যাকটিস করতে পারেন, সমাজের মানুষ আপনাকে সম্মান প্রদান করবে। তো আমানতের হেফাজত, আল্লাহর রাসূল বলতেছেন 1 নম্বর হিফজু আমানাতিন, আমানতের হেফাজত। আমানতের হেফাজত আমার আপনার দ্বারা যদি হয়, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার কোনো পরাশক্তি আমাকে কি করবে না? পরাজিত করতে পারবে না। আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আমানতের হেফাজতের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, অর্থাৎ আইন শৃঙ্খলা, এ দায়িত্ব যখন তার, আমিরুল মুমিনিন তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনকার একটা সিস্টেম ছিল, জিহাদের ময়দান থেকে যদি যুদ্ধ করে কোনো ব্যক্তি যদি লুলা হয়ে যায়, ল্যাংড়া হয়ে যায়, অথবা কোনো
এমন অবস্থায় চলে গেছে, পঙ্গু হয়ে গেছে, কাজ করতে পারে না। তো তখন মসজিদে নববীর একটা পাশে একটা সাইনবোর্ড থাকতো, ওই সাইনবোর্ডে তাদের নামগুলো লেখা থাকতো, এই লোকটা জিহাদের ময়দান থেকে পঙ্গুত্ব বরণ করেছে, লেখা থাকতো। তো প্রতিদিন কোনো না কোনো সাহাবী এক একজনের বাড়িতে যে খেদমত করত। কিন্তু তখনকার নিয়ম এমন ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা বলতেন না, এই আবু যর তুমি আজকে অমুকের খাদেম হবা, যাও চলে যাও, এটা বলতেন না। বরং নিজ থেকে এক একজন ব্যক্তি এক একজনের খাদেম হতেন, নিজে লিখে আসতেন আজকে আমি অমুকের খাদেম। তো হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যে নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে যখন বের হলেন, মসজিদ নববীর ওই যেই চিত্র বোর্ডে যখন লেখা আছে দেখতেছেন প্রত্যেক গাজীর নামের ডান পাশে খাদেমের নাম লেখা আছে, কিন্তু নিচে একজন মহিলার নাম, তার নামের ডান সাইডে কোনো খাদেমের নাম নাই। হযরত ওমর মনে করলেন যেহেতু এই লোকটার কোনো খাদেম নাই, আজকে আমি এই বুড়িমার খেদমত করতে যাব। সুবহানাল্লাহ। একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি হেড, প্রধান আইনের ব্যাপারে প্রধান বিচারপতি যিনি, তিনি কি করলেন, সাধারণ একজন নাগরিককে খেদমতের জন্য তিনি বের হয়ে গেলেন। হযরত ওমর এবার মহিলার বাড়ির সামনে চলে গেছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে সালামের জবাব দিলেন, ডাক দিয়ে বলতেছেন, কে গো বাবা তুমি আমার বাড়িতে আসলা? আমাকে এত সুন্দরভাবে সালাম তো কেউ দেয় না। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ওগো বুড়িমা, আমি খাত্তাবের ছেলে ওমর। ডাক দিয়ে বলে, বাবা ওমর, আমার দরবারে তোমার কি কাম? আমি নগণ্য একজন আল্লাহর গোলাম, আমার বাড়িতে তোমার কি কাম? হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা, আজকের দিনের জন্য আমি আপনার খাদেম হতে আসছি। আল্লাহু আকবার। বুড়ি এবার ডাক দিয়ে বলে, এই বাবা ওমর, তুমি আসতে একটু লেট করে ফেলেছো, কারণ তুমি আসার কিছুক্ষণ পূর্বে আল্লাহ তাআলা এমন একজন খাদেমের ব্যবস্থা করেছেন যে খাদেম আমার খেদমতগুলো করে করে এখান থেকে চলে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও বুড়িমা, ঠিক আছে, আগামীকাল আমি আগে আগে আসবো। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর পরের দিন ফজরের আগে আগেই তিনি চলে গেছেন। হযরত ওমর যখন গেছেন তো সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে সালামের জবাব দিয়ে আবার জিজ্ঞাসা করলেন, কে গো বাবা তুমি? বলে, আমি খাত্তাবের ছেলে ওমর। বুড়ি এবার ডাক দিয়ে বলতেছেন, বাবা ওমর, আজকেও তুমিও লেট করে আসছো, কারণ আমার খাদেম আল্লাহ তাআলা এমন ভাবে তিনি তৈয়ার করেছেন যে খাদেম প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখে। আইয়ামে বীজের রোজা মাখে মানে প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ এই যে 3টা রোজা রাখা হয়, এটাকে বলা হয় আইয়ামে বীজ। আমার খাদেম এমন একজন খাদেম যে খাদেম কিনা প্রতি মাসের 3টা রোজা রাখে। এই জন্য আজকের থেকে রোজা রাখবে বলে গতকালকে আমাকে বলেছে, তাই আমার খেদমতটা আরো আগে আগে করে সে চলে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে বুড়িমা, আগামীকাল আমি আর আগে আগেই আপনার দরবারে হাজিরা দিব। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ওই দিন আরো ভোর রজনীতে আরো আগে আগে রাতের অন্ধকারে যে হাজির, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে বুড়িমার জবাব দেয় আর ডাক দিয়ে বলে, কে গো বাবা তুমি ওমর নাকি? বলে হ্যাঁ মা, আমি ওমর। ডাক দিয়ে বলতেছেন, এই ওমর, তুমি আজকেও আসতে লেট করে ফেলেছো। আল্লাহু আকবার। কারণ আমার খাদেম এমন একজন খাদেম, যেই খাদেমকে আল্লাহ তাআলা আমার জন্য বরাদ্দ করলেন, যে খাদেম কিনা তাহাজ্জুদ গুজার, আবার তিনি আবার কিনা রোজা রাখবে। এ কারণে আমার কাছে আগে আগেই অনেক রাত্রে এসে খেদমত করে এখান থেকে বিদায় নিয়েছে। তুমি আসার কিছুক্ষণ পূর্বেই তো বিদায় হলো। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, যার সাথে ইবাদতের প্রতিযোগিতায় 3টা দিন আমি পরাজিত, এই লোকটাকে তো আমাকে চিনতেই হবে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, বুড়িমা,
আপনার খাদেম যিনি তার নামটা কি আমাকে বলতে পারেন নাকি? বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা ওমর, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কে? তুমি বললাম আমি খদ্দামের ছেলে ওমর, কিন্তু আমার খাদেম এমন একজন খাদেম যাকে নাম জিজ্ঞাসা করলে আমাকে তার নামটা বলে নাই, শুধু বলছে বুড়িমা নাম জেনে তো আপনার কোনো লাভ নাই, শুধু মনে রাখেন আমি আল্লাহ তাআলার নগণ্যতম একজন গোলাম। সুবহানাল্লাহ। নামটা পর্যন্ত আমাকে বলে নাই। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা তাহলে তার চেহারার কাটিংটা কেমন? কারণ মাঝে মাঝে নাম জানা না থাকলেও চেহারার উপমা দিলেও মানুষ মানুষকে চিনে, কথা বলেন ঠিক কিনা? বুড়িমা ডাক দিয়ে বলে, এই ওমর, আমার খাদেম এত ভালো খাদেম, জিন্দেগিতে কখনো তার চেহারা আমি দেখি নাই। আমি আমার চেহারা কেউ ঢাকছি তো দেখতাম আমার খাদেম তার চেহারাটাও রুমাল দিয়ে ঢেকে ঢেকে ঘরের মধ্যে প্রবেশ করত, এ কারণেই তার চেহারাটা আমি আজও পর্যন্ত দেখতে পারি নাই। তোমাকে কি বলবো বাবা? হযরত ওমর বলে, ঠিক আছে, আগামীকাল আমি আরো আগে আগে আপনার দরবারে হাজিরা দিব। হযরত ওমর চলে গেছেন। পরের দিন ঈশার নামাজ পড়ছেন, খানা খাইছেন, আর ঈশার পর পর বুড়িমার বাড়ির আঙ্গিনায় একটা ছোট্ট বাগানের মধ্যে উৎপিতে বসে আছেন। হযরত ওমর ওই লোকটার অপেক্ষায় আছেন, দেখতেই হবে আজকে কোন আল্লাহর গোলাম যার সাথে ইবাদতের প্রতিযোগিতায় আমি পরাজিত। হযরত ওমর হঠাৎ করে লক্ষ্য করলেন, গভীর রজনীতে শীতের কনকনে শীতের মধ্যে একজন আল্লাহর গোলাম, তিনি তার মাথার উপরে রুমাল টেনে, নাক পর্যন্ত রুমাল টেনে টেনে দিয়ে, কোনো পায়ে কোনো খড়ম নাই, জুতা নাই, খালি পায়ে টিপ টিপ করে করে বুড়িমা দরজার কিনারে এসে সালাম দিয়েছেন। বুড়িমা দরজা খুলে দিয়েছেন। খাদেমটা দরজার বাহির থেকে তার জন্য কিছু খাবার দিলেন। বুড়িমা খাবার নিয়ে ভিতরে চলে গেলেন। তো ওই আল্লাহর গোলাম ঘরের মধ্যে গিয়ে থালা বাসনগুলো মেজে মেজে তার নিজের অন্যান্য কাপড়গুলো পরিষ্কার করে তার ঘরটা পরিচ্ছন্ন করে আবার ঘর থেকে বের হয়ে চলে গেলেন। হযরত ওমর আল্লাহর ওই গোলামের সামনে দাঁড়াইছেন, দুহাত প্রসার করে দাঁড়াইছেন, ডাক দিয়ে বলতেছেন, এই আল্লাহর গোলাম, তোমাকে যে আমি সালাম দিলাম, সালাম যখন দিয়েছেন তো ডাক দিয়ে বলতেছেন, তোমাকে সালাম দিলাম, সালামের জবাবটা দাও, জবাবটা দাও, আর তোমার চেহারার উপর থেকে তোমার রুমালটা একটু সরাও, কারণ আমি তোমার চেহারাটা একটা বারের জন্য দেখতে চাই। আমি তোমার সাথে ইবাদতের প্রতিযোগিতায় 3টা দিন পরাজিত, আমি দেখবার চাই যার সাথে আমি আমার ইবাদতের প্রতিযোগিতায় পরাজিত তার চেহারাটা কেমন। যখন আল্লাহর গোলাম সালামের জবাব দিয়েছেন আর চেহারার উপর থেকে যখন রুমালটা আস্তে আস্তে সরাইছেন, তো হযরত ওমর দেখতে পাইলেন ইনি তো আর কেউ নয়, ইনি তো আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট রাতের অন্ধকারে তার নগণ্য একজন ব্যক্তির খেদমতের জন্য, বুড়িমার খেদমতের জন্য তার বাড়িতে চলে গেছেন, খেদমত করেছেন। কি খেদমত? তার কাপড়গুলো পরিষ্কার করেছেন, থালা বাসন মেজে দিয়েছেন, ঘরগুলো পরিচ্ছন্ন করেছেন। আবার রাতের অন্ধকারে কেউ দেখে ফেলবে তাই রুমাল টেনে টেনে পথ দিয়ে খালি পায়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহু আকবার। আমরা কেমন নেতা? আমরা নেতা রাতের বেলায় ঠিকই ঢুকি, কিন্তু পরিচ্ছন্নতা করার জন্য নয়, রাতের বেলায় ঢুকে মানুষের মাথায় বাড়ি মারার জন্য। কথা বলেন ঠিক না বেটি? আগে দেখেছি স্বৈরাচারীর অধ্যায় শেষ হয়েছে, নতুন আবার কিছু স্বৈরাচারী হওয়ার মনোভাব তৈরি করতেছে কিছু মানুষ। কথা বলেন ঠিক না বেটি? আমরাও বলি প্রত্যেকটা মাহফিল থেকে যেই স্বৈরাচারগুলো চলে গেছে তাদের অবস্থা তো কাহিল। আপনারাও যদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করতে চান, সেদিন বেশি দূর নয়, এই আওয়ামী লীগের চাইতেও আপনাদের অবস্থা হবে আরো ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? ভয়াবহ অবস্থা হবে, কারণ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করবে কোন জনগণ, কোন দল জমিনের মধ্যে স্থায়িত্ব হতে পারে না, পারে না, পারে না। ফিরাউন পারে নাই, নমরুদ পারে নাই, কারুন পারে নাই, আমান পারে নাই,
তুমি কোন গ্রামের মিনসে গো? 200 বছর রাজত্ব করেছে ফেরাউন, সামান্য 17 বছর রাজত্ব করে তোমার যদি এই হেডাম হয়, 200 বছর রাজত্ব করেছে ফেরাউন, তার তাহলে কি রকম হেডাম হওয়ার দরকার, সেটাকেই আল্লাহ তাআলা পানিতে চুবাই মারছে। আর তোমার মতো মানুষ তোতে সামান্য আল্লাহ তাআলা একটা মাখলুক দিয়ে তো নগদে শেষ করে দিতে পারে। মাখলুকও তো প্রয়োজন নাই, এখন তো পাতলা পায়খানা দিয়েও ডায়রিয়া দিয়েও মেরে ফেলতে যায়। কথা বলেন ঠিক কিনা? নেতৃত্ব এটা একটা আমানত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শিখাই গেছেন, ওমর ইবনে খাত্তাব শিখাই গেছেন, আপনি এলাকার নেতা তো আপনার উপরে প্রত্যেক মানুষের দায়িত্ব। আপনি এলাকার মেম্বার, আপনার ওয়ার্ডটা আপনার উপরে আল্লাহ তাআলা এটা নির্ধারিত করে দিছে। ওই এলাকার মানুষের আপনি খোঁজ নেবেন, একজন না খেয়ে থাকলে আপনি তাকে খাবারের ব্যবস্থা করবেন, এটা আপনার দায়িত্ব। আপনি ইউনিয়ন চেয়ারম্যান, পুরো ইউনিয়ন আপনার দায়িত্ব। দায়িত্বের অবহেলা করবেন তো কিয়ামতের ময়দানে ধরা খাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক একজন লিডারদেরকে কিভাবে তুলবে জানেন? এই কাঁধ করে দিবেন বড় বড়, হাদিসের মধ্যে আসছে এক একটা কাঁধ 2-3 কিলোমিটার লম্বা হবে। এই পুরো দায়িত্বগুলো উপরে দেওয়া হবে যারা দায়িত্ব ভালো করছে। মদ খাওয়ার গুনাহ, এ গুনাহ সে গুনাহ সব নিয়ে হাজির হবে। আর এদেরকে যারা সাপোর্ট করছে এদের গুনাহটা ওদেরও পার্সেন্টেজ থাকবে। আমার কথায় কষ্ট পাচ্ছেন? আপনি মনে করেন আমাকে সাপোর্ট করলেন, আপনার সাপোর্টে আমি সংসদে গেলাম, যাওয়ার পরে আমি মদ খাইলাম, আমি নারী নিয়ে ঘুরে বেড়ালাম, এই গুনাহ এই যে গুনাহগুলো করলাম এর পার্সেন্টেজ আপনিও পাবেন। কিন্তু মনে রাখেন না যে এক প্যাকেট গোল্ডি পকেটে ঢুকাই দিলাম আর যেই একদম মেরে দিয়ে আসলাম, এত সোজা না। এটা আমানতের হেফাজত, এত সোজা না মিয়া। তোমার একটা সাপোর্টের কারণে লোকটা বড় বড় পদক্ষেপ গ্রহণ করতে পারতেছে, তাহলে তোমাকে চুজ করতে হবে জেনে বুঝে দেখে শুনে, অন্তত ভালো মানুষকে তোমাকে পাঠাতে হবে ওই জায়গায় যাদের দ্বারা দেশের খেদমত হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কারো দলের নাম নিয়েছি, কাউকে দিতে বলছি, আপনার দায়িত্বটা কে ভালো কে মন্দ আপনি তো ভালো বুঝবেন, এলাকার লোক তো আপনি ভালো চিনেন। খবরদার অন্যের গুনার ভাগীদার হতে যেন না, তাহলে কিয়ামতের ময়দানে কাঁধগুলো বড় হবে, সব নিয়ে দেখবেন যে কি রে আমাদের এলাকার অমুক এমপি সাহেব যে এত দত্তের মতো কোত্থেকে আসতেছে। আসলে দত্তের মতো না তো, পুরা মাথায় নিয়ে আসতেছে। সুতরাং আমাদের খুব কেয়ারফুল, সতর্ক থাকা দরকার। আমানতের হেফাজত, আপনার কাছে যে সমর্থনটা আছে ওটা হেফাজত করবেন, যারে তারে দিয়েন না মিয়া। এই জন্য বাংলাদেশের একজন বুজুর্গ আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি পীর সাহেব চরমনায় উনি একটা কথা বলতেন প্রায় মাহফিলে, বাংলাদেশে কিছু মানুষের ইমানের দাম একটা আজিজ বিড়ি। ঠিক ওই মারা মানে বুঝতেছেন তো, ওই দিন সকালবেলা ঠিকই একটা আজিজ বিড়ি ধরাই দেয়, আর কত সুন্দরভাবে ধরাই দেয়, না তুই ধরা আমি দিচ্ছি, লাইট মেরে দিচ্ছি, আবার যখন শেষ আর হচ্ছে না। আগের দিন বাড়িতে যাবেন ফসকরা পানি খাওয়াবে, ফসকরা বোঝেন তো, স্পাইট মেরিন্ডা, এই মুটকি খুললি ফসকরে ওঠে না, কথা কয় না ফসকরে ওঠে না, ফস হবে। কি ব্যাপার এমপি সাহেব, গতকালকে ফস করলো, ভোটের আগে ফস করে, ভোটের পরে ফস করে না, আছে না নাই? এই হলো অবস্থা আমাদের। সুতরাং আপনি আপনার জায়গা থেকে আমানতের হেফাজত করবেন, এই সমর্থনটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, যেখানে সেখানে মেরে দিয়েন না আজিজ বিড়ি আর গোল্ড সিগারেটের লোভে পড়ে। খবরদার এগুলো করবেন না, এটা আপনার আমানত। তাহলে 1 নম্বর আমানতের কি করা? হেফাজত করা। 2 নম্বর ওয়াসিদকু হাদিসিন, সব সময় সত্য কথা বলবেন, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যার আশ্রয় কখনোই নেবেন না, সত্যের পক্ষে থাকবেন। সাহাবা আজমাইনরা জীবন চলে গেছে তারপরও মিথ্যা কথা বলে নাই, মিথ্যা বলে নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা ধরে শুলে চড়াইতে চাচ্ছেন,
কাঠের উপরে তাকে পেরেক পড়বে, দুই হাতের এই জায়গায় পেরেক পড়তেছে। আচ্ছা বলেন, পেরেক যদি পোতা হয়, এখানে আপনাকে যদি পেরেক পোতা হয় কেমন কষ্ট লাগবে? আহা, ইসলামের জন্য কাফেরগুলো ডাক দিয়ে বলে, এই খুবাইব, এই যে তোমাকে এখন কাঠের সাথে পেরেক পোতা হবে, কিন্তু তুমি যদি চাও তোমাকে এখান থেকে আমরা ছেড়ে দিব। খুবাইব বলে, কি করতে হবে? বলে, তুমি সামান্যতম একবার মুহাম্মাদের নামে একটা গালি দাও। গালি দিলেই তোমার জবান থেকে যখন গালি বের হবে, আমরা সবাই একমত তোমাকে ছেড়ে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, এই কাফেরের দল, আমি রাসূলকে গালি দেওয়ার ফলে যে জীবনটা তোমরা ভিক্ষা দিতে চাও, ওই জীবনের মধ্যে থাকার চাইতে না থাকাই ভালো। আমার দেহের মধ্যে রক্ত প্রবাহমান, প্রত্যেকটা শিরায় শিরায় রক্ত আমার চলবে। আর তুমি যদি বলো আল্লাহর রাসূলকে আমি গালি দিব, না না, আমার জীবন চলে যাইতে পারে, আমার এক ফোঁটা রক্ত শিরায় শিরায় প্রবাহমান হবে, কিন্তু রাসূলের নামে কোনো গালি আমার জবান থেকে বের হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত খুবাইবকে ধরে কাঠের সাথে টাঙানো হলো। দুই হাতের মাঝখানে যখন পেরেকগুলো পোতা হয়, হযরত খুবাইবের চোখ থেকে দরদর করে পানি ঝরে, আর দাঁত দিয়ে তার ঠোঁটগুলো কামড়িয়ে ধরে। কারণ এত কষ্ট জমিনের মানুষ যারা পাইছে তারা ছাড়া কেউ বুঝবে না রে বাজার। এই যে 17 বছর পরে যারা আয়না ঘর থেকে ফিরছে, একজন মানুষ গেছে সুঠামদের অধিকারী, কিন্তু ফিরে আসছে কঙ্কাল। কথা বলেন ঠিক কিনা? এই যে আয়না ঘরের মধ্যে 8 বছর 10 বছর ধরে মানুষগুলোকে নির্যাতন করা হলো, তোমার দিলের মধ্যে কি দিল নাই? মানুষকে এত কষ্ট দিয়ে তুমি কেমনে মজা পাও? এই যে একজন ব্যক্তির কথা শুনলাম, বিএনপির ইলিয়াস আলী সাহেব, উনাকে তো মেরে ফেলে দিয়েছে, এরপরেও সাবেক প্রধানমন্ত্রী তার বাড়িতে গিয়ে তার সন্তানদেরকে সান্ত্বনা দিতেছে। আমি তো জানি না, জানলে অবশ্যই তোমার বাবাকে তোমাদের বাড়িতে ফেরত দিব। এত বড় অভিনয় আমার তো মনে হয় চলচ্চিত্রের নায়িকারাও পারে না। কথা বলেন ঠিক না? সে জানে তার অর্ডারে হচ্ছে, এরপরেও তার মেয়েকে, ছোট্ট মেয়েটাকে সান্ত্বনা দিতে গেছে, খুব তাড়াতাড়ি তোমার বাবাকে ফিরে আসবে, আমি চেষ্টা করব। তোর আয়না ঘরের মধ্যেই তো ছিল, দিলি না কেন? এর চাইতে বড় অভিনয় আর কে আছে? তার মানে যারা আয়না ঘরে গেছে, যারা নির্যাতন সহ্য করেছে, তারা বুঝে কেমন হয়। হযরত খুবাইবের পেরেক যখন পুঁতা হয় তো চোখ থেকে দরদর করে পানি ঝরে। কাফেররা মনে করতেছে মনে হয় সে ভয় পাইতেছে, ডাক দিয়ে বলতেছে, খুবাইব রে, এখনো কিন্তু সময় আছে, আমাদের অফারটা তুমি গ্রহণ করে নাও। তুমি তোমার জবান দ্বারা একবার আল্লাহর পয়গম্বর মুহাম্মদকে একবার গালি দাও, তাহলে ছেড়ে দেওয়া হবে। হযরত খুবাইব ডাক দিয়ে বলে, এই কাফেরের দল, আমার চোখ থেকে পানি ঝরতেছে, বোধহয় এই কারণেই মনে করতেছে আমি ভয় পাইতেছি। না না, আমি ভয় পাই নাই, আমি তো চিন্তা করতেছি আমার মৃত্যুর খবর আমার রাসূল পর্যন্ত কে দিবে রে। এ কারণে আমি টেনশনে আছি, আমার হৃদয়টা মুছলে যায়। আমি তো মৃত্যুর যন্ত্রণায় ভয়তে আমি চোখের পানি ফেলতেছি না। কাফেররা এমন ভাবে তাকে আঘাত করেছে, যে এমন ভাবে পেরেক ফোটাইছে, এত বেশি কষ্ট দিয়েছে, মৃত্যু পথযাত্রী মানুষগুলো কিন্তু জবান থেকে মিথ্যার আশ্রয় সে কখনো নেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্য বলছেন, হ্যাঁ আমি মুসলমান, আমি রাসূলকে গালি দিতে পারি না, কিন্তু বাংলাদেশের জমিনে অসংখ্য যুবক ভাইরা আছে নাস্তিকতা লালন করে, আমার রাসূলকে নিয়ে স্যাটানিক ভার্সেস লিখে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে। কিন্তু আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ যারা মুসলমানদের আওলাদ, আমি তো বলবো এরা মুসলমানের আওলাদ হতে পারে না, এরা মুসলমানদের কুলাঙ্গার সন্তান। কথা বলে ঠিক না বেটি? আমরা বিগত দিনে দেখেছি টেলিভিশনের টক শোর মাধ্যমে আমার রাসূলকে নিয়ে তারা স্যাটানিক ভার্সেস লিখেছিল, কথা বলেছিল রাসূলকে নিয়ে কটূক্তি।
আল্লাহর আইন আর বিধান নিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল, ওই সমস্ত মুরগি চোরা শাহরিয়ার কবির, ওই যে মুনতাসির মামুন, ওই সমস্ত জাফর ইকবাল নাস্তিকগুলো আজকে কোথায়? আজকে তারা পালানোর জায়গাও পাচ্ছে না। কোন ইন্দুরির গর্তে যে লুকাইছে খুঁজেও পাওয়া যাইতেছে না। এতদিন তারা বলতো আমরা উলামা একরামদের সাথে খেলবো, আমরা তো এখন বলি আমরা ময়দান ছাড়ি নাই, ময়দানে আছি, তোদেরকে ডাকতে চাই, তোরা কোথায়? তোরাই আমরা খেলা করতে চাই। আজকে তো খুঁজে পাওয়া যায় না। আমরা তো ময়দানেই ছিলাম, আমরা তো তোদের মধ্যে গর্তে লুকাই নাই। আহাম্মকের দল, কেমন আচরণ তোরা করেছিস যে তোরা জানিস যে আমরা ধরা খাইলে আমাদের অবস্থা খারাপ? এমন আচরণ করতে যাস কেন? তার মানে তোরা নিজেরাই প্রমাণ করেছিস তোরা মানুষ না, তোরা চতুষ্পদ জানোয়ার। জানোয়ার বলেই তো তোরা এমন পরিচয় দিয়েছিস। মানুষ যদি হতিস, মনুষ্যত্ববোধ তোদের মধ্যে থাকতো, তাহলেই কে বলি আর যাই করুক না কেন দেশ ছেড়ে তোদেরকে পালানো লাগতো না। কথা বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর বললাম ওয়াসিদগু হাদিসিন, সত্য কথা বলা। 3 নম্বর ওয়াহসনু খলিকাতিন, সুন্দর আখলাক দেখানো। আপনি জমিনের মধ্যে সুন্দর আখলাক বলা হবেন। বাংলাদেশে আমি সব কথাই এই যে মিলাইতেছি কেন জানেন? কারণ সামনে আমাদের অবস্থা খুব ভয়াবহ যদি মুসলমান ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে না দাঁড়ায়। সামনের দিন বেশি ভালো না, সিচুয়েশন ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। মুসলমান এখনো যদি চোখ কান খোলা না রাখি আর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে না দাঁড়াই, সেদিন বেশি দূর নয় ওই দিল্লির বাবা দাদা বাবুরাই মুসলমানদেরকে নাস্তানাবুদ করার জন্য মুখিয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না অল্পতে কিছু হলেই তারা যে পরিমাণ রটাইতেছে, যেটা হচ্ছে না ওটাও বলতেছে। কি পরিমাণ নেমো খারাপ! বাংলাদেশের কাছ থেকে সবকিছু নিল, এখনো নিতে চাই। এই যে কয়েকদিন আগে আইসে এসে কয় আমার ট্রানজিট দাও। আহা মামা বড় আবদার, তোমার ট্রানজিট দেব। এত কিছু দিলাম, ভারত থেকে কি পাইলাম? গত পরশুদিন বাংলাদেশের পতাকা ভারতের বিশাল এক রাস্তার মাঝখানে ফিট করে ওর উপর দিয়ে কুকুর যাইতেছে, সাইকেল যাইতেছে, গাড়ি চলতেছে, আর প্রত্যেকটা সাইকেল মোটর সাইকেলের আরোহীগুলা থুতু নিক্ষেপ করতেছে। আমাদের তো জনগণ করছে, কোন একজন ব্যক্তি হয়তো বা তোদের পতাকাকে একটু অবমূল্যায়ন করেছে, কিন্তু তোরা তো রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের পতাকাকে অবমূল্যায়ন করতেছিস। কথা বলেন ঠিক কিনা? তোদেরকে বিচার কে করবে? আর এই ভারতের পক্ষ নিয়ে যে সমস্ত মানুষগুলো দালালি করতেছে, বুঝতে হবে এইগুলো বাংলাদেশের শত্রু। কথা বলেন ঠিক কিনা? যারাই ভারতের পক্ষে কথা বলবেন এদেরকে চিনে রাখবেন, আগামী দিন এদেরকে দেশ ছাড়া করা হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই করা হবে। বাংলাদেশের মানচিত্রের সাথে যারাই বেঈমানি করবে এ দেশের জমিনে তাদেরকে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি খারাপ সময় আমাদের সাথে না থাকতে পারো, ভালো সময় থেকে তোমার লাভ নাই। এই জন্য বাংলাদেশের জমিনে অনেক হিন্দু ভাইরা বাংলাদেশের পক্ষে কথা বলতেছেন। সব হিন্দু যেই ভারতের দালাল তা কিন্তু নয়। অধিকাংশ হিন্দুরাই বাংলাদেশকে ভালোবাসেন। এ কারণেই তাদের দ্বারাই অনেক কাজ হচ্ছে। এ কারণে আমি বলবো বাংলাদেশে যারা আমরা জনতা আছি, অন্তত দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্দর আখলাক দেখাইতে হবে। আল্লাহ রসুল বলতেছেন হুসনু খলিকাতিন, সুন্দর আখলাক এটা তুমি প্রদর্শন করবা, কারণ সুন্দর আখলাকের মাধ্যমে মানুষের প্রিয় হয়। আল্লাহ রসুল সুন্দর আখলাক দেখাইছেন। সুতরাং আমি আপনি সুন্দর আখলাক দেখাবো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত ওমর, শুধু বলেই শেষ করে দিই কারণ 10টা পর্যন্তই আলোচনা করব ভাবে আসছি। 10টা 3 বাজে আর 2-3 মিনিট, কষ্ট হচ্ছে আপনাদের? তো যেটা বলতেছিলাম, আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পারস্যের একজন রাজ পরিবারের সন্তান, অর্থাৎ তাদেরকে কি বলে শাহজাদা, ধরে নিয়ে আসছেন। খুব ঘাটতাড়া বলতেছে তোমরা মুসলমানদেরকে ট্যাক্স দিবে, জিজিয়া কর, কি বলা হয়, জিজিয়া কর দিতে হবে, নতুবা
জেলখানায় ঢোকানো হবে। তো জিজিয়া কর ট্যাক্স দিতে অস্বীকার করতেছে, বলতেছে আমরা রাজ পরিবারের সন্তান, আমরা জিজিয়া কর নিই, আমরা দিই না। খুব ঘাটতাড়ামি করতেছে। অনেক ইতিহাস। আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর তার সাঙ্গপাঙ্গ অর্থাৎ তার রাজদরবারের অন্যান্যদেরকে ডাক দিয়ে বললেন, এটাকে জেলখানায় ভালো, আগামীকাল এরে কতল করা হবে, কারণ এটা ফিতনাবাজ। ফিতনাবাজদেরকে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ফিতনাবাজ যারা হয়, যাদের দ্বারা ফিতনা তৈরি হয়, এদেরকে ফাঁসি দেওয়ার হুকুম শরিয়ত ইসলাম দান করছে। যাও এদেরকে নাও, কতল করা হবে। পরের দিন যখন কতল করার জন্য আসছে, জিজ্ঞাসা করা হলো, এই তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বলে হ্যাঁ আছে। বলে কি ইচ্ছা? বলে আমি এক গ্লাস পানি খাবো। এক গ্লাস পানি আনছেন, পানিটা হাতে তুলছেন, তুলে উনি ফেলে দিছেন। তো পানি যখন ফেলছেন তো পানিটা মাটিতে চুষে নিছে। মাটি চুষে নেয় না? বালির মধ্যে যদি পানি ফেলা হয়, এই পানি খুঁজে পাওয়া যায়? মাটিতে চুষে নেয় না? তো চুষে পানি যে ফেলবেন এর আগে যখন দিছেন, ভুল বলছি, দিছেন যখন, তখন বলতেছে না আমি পানি খাবো না। কেন খাবে না? তুমি বললে খাবে। বলে না, আমি পানি খাইতে খাইতে তুমি যদি আমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দাও। হয়তো তোমার বলতেছে না আমি তোমার দেহ থেকে কল্লা আলাদা করবো না। বলে না, এভাবে বললে হবে না। বলে কিভাবে বলতে হবে? বলে তুমি বলো যে এই পানি তুমি খাওয়া শেষ না করা পর্যন্ত তোমাকে কতল করব না। তো হযরত ওমর তো পেঁয়াজ বোঝে নাই, বলতে ঠিক আছে এই গিলাসের পানি তুমি শেষ না করা পর্যন্ত আমি তোমাকে কতল করব না। ও গিলাস ধরে ফেলে দিস। আচ্ছা ওই পানি কি আর খাইতে পারবে? কথা বলেন। পানি তো চুষে নিছে। এবার হযরত ওমর বলে ফেললে কেন? বলে এই পানিতে এখন আর খাওয়া সম্ভব নয়, সুতরাং তুমি আমাকে আর কতল করতে পারবে না। কারণ আমরা জানি মুসলমানদের এক জবান, মুসলমান মিথ্যার আশ্রয় নিবে না। তাদের সুন্দর আখলাক, তারা কখনো আখলাকের বৈচিত্র্যতা দেখাইতে পারে না। সুতরাং যদি তুমি মুসলমান হও, এই পানি যেহেতু আমি খাইতে পারবো না, সম্ভব নয়, সুতরাং তুমি আমাকে কতল করতে পারবে না। হযরত ওমর বুঝলেন, মাফ করে দিলেন, যা তোকে মাফ করে দিলাম। এই যে আখলাক দেখাইছেন, ওই শাহজাদা বের হয়ে চলে গেছে। কিছুক্ষণ পর আবার দরবারে ঢুকছে। হযরত ওমর বললে কি ব্যাপার, তুমি আসলা কেন? বলে আমি কালেমা পড়তে আসছি। সুবহানাল্লাহ। ঘাটখালা মানুষ, কালেমা পড়বো মানে? এতক্ষণ ধরে জোর জবরদস্তি বললাম, পড়লে না, ট্যাক্স দিয়ে বললাম, দিলা না, কি এমন হলো তুমি কালেমা পড়তে আসছো? বলে আপনার আখলাক দেখে আমি কালেমা পড়তে উদ্বুদ্ধ হয়েছি। সুবহানাল্লাহ। ওয়া হুসনু খলিকাতিন, সুন্দর আখলাক যদি আপনি মানুষের সাথে দেখাইতে পারেন, মানুষ আপনাকে ভালোবাসবে। এজন্য কারোর সাথে মারামারি, রেষারেষি এদিকে যাব না। কেউ যদি কষ্ট দিয়েও ফেলে, মাফ করে দেওয়া। আর যারা কষ্ট দিবেন তাদেরও বলি, বোঝার ক্ষমতা থাকলে সাথে সাথে অথবা কিছু সময় পর তার কাছে যে মাপ চেয়ে নেবেন। বরকত দিবেন কে? আল্লাহ। সর্বশেষ 4 নম্বর, হালাল রিজিক তালাশ করা। কি রিজিক? 4 নম্বর, হালাল খাদ্য খাওয়া, আরামের মধ্যে না যাওয়া। হালাল রিজিক যদি আপনি খান, ইবাদতের মধ্যে মজা পাবেন। আর হারাম রিজিক খাওয়ার দ্বারা গুনার কাজ করতে মনে চায়, ইবাদত করতে মনে চায় না। আজকে আমাদের বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর মধ্যে যুব সমাজ যে গুনার দিকে এত বেশি ঝুঁকে কেন? আমরা হারাম খাই বেশি। হারাম খেয়ে আমাদের দিল গেছে পচে, দুর্গন্ধ, যার কারণে আমরা গুনাহ করতে মনে চায়। আপনি এখানে একটা কনসার্ট দেন না, এই কয়টা লোক হবে? এই কয়জন হবে? ওই বাটখারা সহ মা বোনেরা বগল দাবা করে আসবে। 2 মাসের সন্তান বাটখারা, ওটাও বগল দাবা করে আসবে। কি আইছে রে? শাকিব খান আইছে, চল চল দেখি আসি। কিন্তু উলামা একরাম, জাতির শ্রেষ্ঠ রাহবারীরা, এরা আসবে ময়দানে? আসবে না। এই জন্য হালাল রিজিক এটা খুব জরুরি। তাহলে আমি বলেছিলাম যে 4টা জিনিস যদি নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করা যায়, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো পরাশক্তির কাছে তাকে পরাজিত করবেন না। 1 নম্বর কি বলেছি বলেন? আমানতের হেফাজত। বলেন, আমানতের হেফাজত। 2 নম্বর, সত্য কথা বলা, সবসময় সত্য কথা বলা। 3 নম্বর, সুন্দর আখলাক দেখানো, আখলাকওয়ালা হয়ে যাওয়া।
4 নম্বর হালাল রিজিক অন্বেষণ করা। এই 4টা কাজ যদি আমি আপনি আমার জিন্দেগির মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ তাআলা সমস্ত পরাশক্তির সামনেও আমাকে পরাজিত করবেন না, আমাকে জয়ী করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুকরগুজার বান্দা, আমাদের সকলকে আমানতের হেফাজতকারী, সকলকে সাদিকিন বান্দা, সকলকে হুসনে খলিকতিনের অন্তর্ভুক্ত এবং হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।